ভিউয়ার্স আসসালামু আলাইকুম। একতলার এই বাসার ডিজাইনটা আমরা করছি হাফেজ জাহাঙ্গীর ভাইয়ের জন্য। তো এই বাসাটার মধ্যে কি আছে, এটা বেসিক্যালি দোতলার ফাউন্ডেশন দেওয়া, দোতলা বাসাই হবে। এখন উনি একতলা করবেন, এই জন্য একতলার ডিজাইনটাই দেওয়া হয়েছে। তো এই বাসাটার জন্য যে ল্যান্ডটা আছে, ওনার টোটাল ল্যান্ডটা একটু বড় একটা ল্যান্ড আছে। সেটা হচ্ছে আমাদের 85 ফিট, আর এইদিকে হচ্ছে 85 ফিট বাই 40 ফিট, এরকম একটা জমি ওনার আছে। তো এই জমিতে আমাদের ঢোকার যে গেট, আমরা অ্যাকচুয়ালি যেটা করি যে মেইন রোড থেকে এন্ট্রি এরকম দেই। ওনার চাহিদা ছিল যে না, এন্ট্রিটা আসলে এভাবে করলে যে পর্দার যে ব্যাপারটা থাকে বা মহিলাদের প্রাইভেসির যে ব্যাপারটা থাকে সেটা একটু প্রবলেম হয়। এই জন্য আর উনি হচ্ছে এই দিকে ফেস করে বিল্ডিংটা করতে চাচ্ছিলেন, যাতে উল্টা দিকে ফেস, আর এইদিকে ওনাদের কোর্টইয়ার্ড আছে। তো সেক্ষেত্রে আমরা মেইন রোড থেকে এখানে একটা গেট দিয়েছি, যেটা হচ্ছে আমরা একটা গেটের ডিজাইন দেখাচ্ছি, উনি চাইলে অন্য কোনো গেট করতে পারবেন। তো এই গেট দিয়ে ঢুকে এখানে 5 ফিটের একটা রোড রাখা আছে, যেটা দিয়ে যদি কোনো অটো রিক্সা বা সিএনজি বড় গাড়ি ঢুকবে না, কিন্তু ছোট গাড়ি ঢুকবে। এখান থেকে এই রোডটা দিয়ে এসে এখানে হচ্ছে ওনার বাসার যে ঢোকার গেটটা, সেটা হচ্ছে এটা। তো আমরা ফ্রন্ট সাইড থেকে আসি। ফ্রন্ট সাইডে আমাদের ঢোকার পরে এটা হচ্ছে আমাদের যে কলাপসাল গেটটা, সেটা এটা খুলবো। খোলার পরে হচ্ছে আমরা এদিকে যে করিডোরটা আছে, সেই করিডোরটা থেকে এইদিকে গিয়ে আমরা এই দরজাটা খুললে আমরা ইউনিটে ঢুকতে পারবো। আমি সেকশন কেটে দেখাচ্ছি, যেভাবে আমরা সব সময় দেখাই আমি সেভাবেই দেখাচ্ছি। তো আমরা সেকশন প্লেনটাকে নিয়ে বারান্দার ছাদের নিচ বরাবর কেটে দেখাই যে ভিতরে কি রয়েছে। তো এটা যেটা বললাম যে এটা হচ্ছে আমাদের মেইন এন্ট্রি গেট। এটা হচ্ছে স্টেপগুলো, 3টা ধাপের পরে 4 নম্বর ধাপে আমাদের ফ্লোর লেভেল। আর এইখানে এটা হচ্ছে বেডরুম। এই বেডরুমের একটা এক্সিট ডোর এদিকে রাখা আছে, যাতে এই বেডরুমে চাইলে আমরা এদিক দিয়ে ঢুকতে এবং বের হতে পারি। আর এটা হচ্ছে আমাদের যে বাসাটার নিচতলায় ঢোকার মেইন গেট, সেটা হচ্ছে এখানে। এটা হচ্ছে বাইরের কলাপসেবল গেটটা। আর উপরে ওঠার সিঁড়িটা সামনেই রাখা আছে এখানে। তো এইখান থেকে আমরা এইখানে আসলে আমরা এই বেডরুমে ঢুকতে পারবো। আর ডান সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এটা আরেকটা বেডরুম, আর এটা একটা টয়লেট, যেটা কমন টয়লেট। এখানে হচ্ছে কিচেনটা, আর সোজা গিয়ে এখানে সেটা হচ্ছে আমাদের আরেকটা কমন টয়লেট। বেসিক্যালি আমরা এখানে দুইটাকেই কমন টয়লেট রাখছি, কোনো অ্যাটাচ টয়লেট রাখিনি। কারণ এই দুইটা বেডরুম থেকে স্বল্প দূরত্বে এই টয়লেটটা ব্যবহার করা যাবে, এই জন্য কোনো একটা বেডরুমের সাথে একদম অ্যাটাচ করে না দিয়ে সেটাকে কমন রাখা হয়েছে। আর এইখানে এই দুইটা হচ্ছে বেডরুম। তো এখানে টোটাল আছে 4টা বেডরুম, এই একটা পেছনে 2টা। আর এই বেডরুমগুলোর সাথে একটা করে অ্যাটাচ বারান্দা রাখা হয়েছে, এবং বারান্দার ডিজাইনগুলো একটু কার্ভ করে ডিজাইন করা হয়েছে। তো এই ছিল এটার 3D ফ্লোর প্ল্যান, সেটা আমি এই পাশটাও একটু দেখাই। আর সামনে এখানে আমরা গার্ডেনিংয়ের জন্য জায়গা রাখছি, যদিও ওনার জমিটা অনেক বড়, আরও অনেক কিছুই করতে পারবেন এখানে। আর এখান থেকে 10 ফিট ছেড়ে দিয়ে, মানে মেইন রোডের পরে ওনার যে জমিটা, এখান থেকে 10 ফিট ছেড়ে দিয়ে এইখানে হচ্ছে 10 ফিট ছাড়লে আমাদের এই পজিশনে আসবে, ছেড়ে দিয়ে ওইভাবে বাসাটা করা। তো আমরা এখন এটার ফ্লোর প্ল্যানে দেখব যে মেজারমেন্টগুলো কি রয়েছে। তো এটা হচ্ছে ওনার বাসা সম্পূর্ণ ড্রয়িং, আর এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান। তো আমাদের মেইন এন্ট্রি থেকে ঢোকার পরে যেই করিডোরটা, এটা হচ্ছে আমাদের করিডোরটা আছে আমাদের 3.5 ফিটের করিডোর। উইডথে হচ্ছে 3 ফিট 5 ইঞ্চি,
আর এটা লম্বায় আছে একদম এই বেডরুমের সাইজের সমান। আর এখানে এসে যে মেইন এন্ট্রি ডোর, যেটা আমাদের যে ইউনিটে ঢোকার জন্য যে মেইন এন্ট্রি ডোরটা, সেটা রাখা আছে ডাবল পাল্লার, মানে 5 ফিটের দরজা। কমন টয়লেটটা আছে 5 ফিট 4 ইঞ্চি বাই 4 ফিট, এইখানে যে কমন টয়লেটটা সেটা। আর এই যে সিঁড়ি দেওয়া আছে, এই সিঁড়িগুলোর ল্যান্ডিং 3 ফিট করে আছে। এই যে বেডরুমটা সেটা আছে 12 ফিট বাই 10 ফিট, আর এইখানের বেডরুমটাও 12 ফিট বাই 10 ফিট। এটার সাথে অ্যাটাচ বারান্দাটা আছে 7 ফিট 9 ইঞ্চি বাই 4 ফিট এবং স্লাইডিং গ্লাস ডোর দেওয়া রয়েছে। এখানে যে কমন টয়লেটটি আছে এটা আছে 6 ফিট বাই 5 ফিট। এখানে এই পাশে যে বেডরুমটা সেটা 12 ফিট বাই 11 ফিট 4 ইঞ্চি, আর এটার সাথে অ্যাটাচ বারান্দাটা হচ্ছে 7 ফিট 9 ইঞ্চি বাই 4 ফিট। আর এখানে যে কিচেনটা রয়েছে সেটা আছে 8 ফিট 4 ইঞ্চি বাই 6 ফিট 4 ইঞ্চি। ডাইনিং স্পেসটা আছে 10 ফিট বাই 8 ফিট 4 ইঞ্চি, যদি একটা ন্যারো স্পেস, তারপরেও এর বেশি ওনার প্রয়োজন ছিল না, সো আমরা এখানে এভাবেই রেখেছি। আর এটা হচ্ছে ছাদের ড্রয়িং। তো এইটা আসলে একতলা একটা 4 বেডরুমের বাসা, ওনার চয়েস মতোই করা। যদিও এটার আরও আমরা অ্যাকচুয়ালি চাইছিলাম যে এখানে সেন্টার থেকে এন্ট্রি করার জন্য বাসাটাকে আমি যদি 3Dতে যাই, এই ধরনের বাসাতে যেটা হয় যে 4 বেডরুমে যখন হয় এরকম শেপের জমিতে, তখন আমরা সেন্টার থেকে যদি এন্ট্রি করি তো সার্কুলেশন এবং ফাংশনাল ডিস্ট্রিবিউশনটা আর একটু সুন্দর করা যায় আর কি। বাট ওনার এইটা প্রয়োজন ছিল এইভাবে করা, ওনার অন্য কোনো কারণে। সো আমাদেরকে এভাবেই অ্যারেঞ্জ করতে হয়েছে, সার্কুলেশন যেভাবে আছে এটাই ওনার জন্য পারফেক্ট ছিল, এই জন্য এইভাবেই করা হয়েছে। উনি কোনোভাবেই সেন্টার থেকে এন্ট্রিটা প্রেফার করছিলেন না আর কি। তো সেই ক্ষেত্রে যেভাবে ক্লায়েন্টের চাহিদা সেভাবেই তো আমরা ডিজাইনটা করি, সেভাবেই করা হয়েছে। আর এখন আমরা চলে আসি এটার এস্টিমেটের মধ্যে, যে এটা তৈরি করতে কী আমরা আর কিছু জিনিস দেখে আমরা এখানে কিছু গাছ দেখিয়েছি, যে ফলের গাছ, ছোটো ছোটো ফলের গাছ চাইলে লাগানো যাবে। আর এখানে দেখেন বারান্দার যে দেওয়ালগুলো সেখানে কিছু গ্রুপ লাইনের কাজ দেখানো আছে। এগুলো করলে আসলে রোড সাইড থেকে যে ভিউটা সেটা ভালো লাগবে। মানে আমি একটু আনহাইট করে দেখাই। তো আমাদের এই যে রোড সাইড থেকে, মানে রাস্তার দিক থেকে যদি আমরা এখানে তাকাই তাহলে একটু সুন্দর লাগবে, এই জন্য এই গ্রুপ লাইনের ডিজাইনটা করা আছে। এবং এই যে স্টেয়ারের যে রুমটা সেখানেও গ্রুপ লাইনের ডিজাইন করা রয়েছে। আর ওয়াটার ট্যাঙ্কটা এখানে দেওয়া হয়েছে। আমরা যদি ছাদে আসি, আমরা এই সিঁড়ি রুম দিয়ে ছাদে এসে দরজাটা খুলে এই টোটাল ছাদটা ব্যবহার করতে পারবো। তো এই হচ্ছে এই ডিজাইনের সম্পূর্ণ ডিটেল। আমরা এখন এটার এস্টিমেটটা দেখব যে মালামাল কী পরিমাণে লাগবে এই বাসাটা করতে। এই বাসাটা টোটাল আছে একদিকে 28 ফিট লম্বা, একদিকে 37 ফিট লম্বা, বারান্দা বাইরে আর কি। তো এখানে আমাদের টোটাল ইট লাগবে এই পরিমাণ, গাঁথনির জন্য খোয়ার জন্য লাগবে এই পরিমাণ, সিমেন্ট লাগবে এই পরিমাণ একতলার জন্য আর কি, যদিও এটা ফাউন্ডেশন দোতলা দেওয়া। তো আমাদের সব কিছু ম্যাটেরিয়াল বের করার পরে, মানে ইট বালি রড এবং সিমেন্ট, এই 4টা জিনিসের ম্যাটেরিয়াল বের করার পরে আমরা অ্যামাউন্ট যদি বর্তমান প্রাইস, আজকের প্রাইস যদি ধরি, তাহলে আমাদের 9,30,830 টাকার ইট বালি রড সিমেন্ট লাগবে। তো এই হচ্ছে মালামালের হিসাব। এর সাথে অন্যান্য জিনিসগুলো যোগ হবে, অন্যান্য যে খরচগুলো থাকে সেগুলো যোগ হবে, যেমন মিস্ত্রি খরচ, ফিটিংসের খরচ, এগুলো দেওয়া যায় না কারণ এলাকা ভেদে এবং আপনার পছন্দ ভেদে এগুলোর প্রাইস ভিন্ন ভিন্ন হয়। এই জন্য আমরা শুধুমাত্র ভিডিওতে ইট বালি রড এবং সিমেন্ট এগুলোর হিসেব দেখিয়ে দিই। আর এইখানে হচ্ছে আমরা প্যারাপিটের মধ্যে একটু গ্রুপ লাইনের ডিজাইন রাখছি অ্যাসাইমেট্রিক করার জন্য। আর প্যারাপিটের মধ্যে রেলিংয়ের ডিজাইন আমরা রাখি সবসময়, কারণ একটা সলিড জিনিস না হয় যদি একটু এটাকে ব্রেক করা যায়, কম্পোজিশনটা সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। আর এখানে একটা বসার অ্যারেঞ্জমেন্ট দেখিয়ে দিয়েছি, যদিও আমাদের এই আমরা আসলে ছাদের উপরে এরকম ছাতা দেখিয়ে দিই। তো আপনারা চাইলে এটা আরসিসি দিয়ে করে নিতে পারেন এই ছাতাটা, অথবা এমনিতে এগুলো রেডিমেড কিনতে পাওয়া যায়, সেগুলো এনে সেট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।